সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 104। রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন কিছু দল, এমন কিছু গোত্রের লোক বের হওয়া দরকার যারা ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই দুনিয়াতে সবচাইতে হক কথাটা বলা কঠিন কাজ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, পৃথিবীতে রাজার এবং বাদশার কাছে যারা হক কথা বলতে পারে সবচাইতে সেই মানুষগুলি আল্লাহর কাছে দামি। যারা আল্লাহর বান্দা হতে চায়, যারা দামি বান্দা হতে চায়, তারা যেন হক কথাটা আল্লাহর বান্দা, যারা বাদশা রাজা, তাদের কাছে এই কথাগুলি তুলে ধরতে পারে। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أفضل الجهاد كلمة حق عند سلطان الجائر। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো মানুষ, হক কথাটা বলা সুলতান বাদশার সামনে যদি কোনো বান্দা দাঁড়িয়ে হক কথা বলতে পারে, এটা আল্লাহর কাছে খুবই দামি। এটা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় দাম। ওই বান্দার যে ব্যক্তি হক কথাটা মানুষের সামনে, আল্লাহর সামনে বলতে পারে, একজন প্রেসিডেন্টের সামনে হক কথা বলতে পারে, এই মানুষের দাম সবচাইতে বেশি। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যদি কোনো অবৈধ কাজ চলতে থাকে, কোরআন দিয়ে বিচার যদি এই দেশে চলতো, কোনো চুরি থাকতো না, কোনো জিনা থাকতো না। আল্লাহ তাআলার বিধান যদি তুমি সমাজে অপরাধ দেখো, এই যে বাচ্চারা এখন দৌড়ছে, দেখেন ডিসিপ্লিন নাই তো। আপনারা তো কোরআন শুনতে চাচ্ছেন না। খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত ধরেছি আপনাদের কাছে। এজন্য কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে হাত কাটা লাগবে। বিধানটা কার? সবাই বললেন না, জোরে বলেন, বিধানটা কার? রব্বুল আলামিন বললেন, যদি চোর চুরি করে, সেটা পুরুষ হোক আর নারী হোক, কোরআনের বিধান দিয়ে তার হাতটা কাটা লাগবে। এটা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা কোরআনুল কারীমের সূরার মধ্যে এসেছে। যদি চোর চুরি করে তাহলে চোরটা যদি পুরুষ হয়, নারী হয়, হাতটা কেটে দাও। আয-যানি আয-যানিয়াতু, চোর এরপরে যদি কোনো জিনাকার পুরুষ হয়, নারী হয়, অবৈধ কাজে লিপ্ত হয়, তাদেরকে বিচার করো কোরআন দিয়ে। এই বিধানটা কার? বাংলার জমিনে একজন চোরের শাস্তি এখন পর্যন্ত হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একটা বিচার কোরআন দিয়ে বাংলার জমিনে হয় না। আল্লাহু আকবার কোন? একটা বিচারও হয় নাই। যদি একটা বিচার কোরআনের হতো, পৃথিবী শান্তি দিয়ে ভরে যেত। কোরআন দিয়ে কোনো বিচার হয় না। আমাদের দেশে যে বিচারগুলি হয়, সব বিচারগুলি মানুষ তার দলের জন্য বিচার করে, তার নিজস্ব দলকে বাঁচানোর জন্য চেষ্টা করে বিচার করে। প্রিয় ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবীজি কদিমাল মক্কাতা ইলাল মাদিনাতা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, বিচার ব্যবস্থা ইসলামী স্টেট কায়েম করলেন। মদিনার লোকেরা তারা ট্যাক্স দিতে লাগলো, কর দিতে লাগলো। যারা ইহুদি, আউস গোত্র এবং খাজরাজ গোত্রের লোকেরা, পার্শ্ববর্তী গোত্রের লোকেরা নবীর কাছে হাঁটু গেড়ে তারা ট্যাক্স দেওয়া শুরু করলো। কারণ ইসলাম শক্তিশালী এখন। নবীজি বললেন, এই দুনিয়াতে আমি মক্কাতে শুধু 13টা বছর খালি মার খাইছি, মার খাইতে খাইতে আমি নামাজ পর্যন্ত পড়তে পারি নাই। আমি মক্কার কাবা ঘরকে সামনে নিয়ে নামাজের সিজদায় আমি রাহমাতাল লিল আলামিন সিজদা দিয়া নামাজ পড়তেছিলাম। কাফেররা সহ্য করতে পারলো না। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা, কাফের গোষ্ঠীর লোকেরা নর্দমা থেকে একটা মরা উটের নারী ভুঁড়ি নিয়ে এসে উতবা ইবনে আমের একজন দুষ্ট, একজন দুরাচার ব্যক্তি, তিনি নারী ভুঁড়িগুলি নিয়ে আসলো। পচা নারী ভুঁড়ি, দুর্গন্ধ নারী ভুঁড়ি। রাহমাতাল লিল আলামিন নবীজি মক্কায় নামাজ পড়তেছিলেন।
উটের নারী বুড়ি নবীর মাথার উপরে চাপা দিল। নবীজি খুবই আফসোস করে বললেন, নবীজির নিঃশ্বাসটা যায় আর আসে। এই অবস্থা দেখে তারা অট্টহাসি শুরু করে দিল। হাদিসের মধ্যে এসেছে এতটাই অট্টহাসি করলো, হাসতে হাসতে একজন আর একজনের উপরে গলে গলে পড়তেছিল। তারা হাসাহাসি করতে লাগলো। আব্দুল্লাহর ছেলের দেখার কেউ নাই, সে তো আজকে ইয়াতীম, তার পাশে একটা লোকও নাই। আমরা তার সঙ্গে দুশ্মনী করি, আজকে তার সঙ্গে দেখার কেউ নাই। নাউজুবিল্লাহ। কোন নবীজি আমার সিজদায় আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন। একজন সাহাবী গোপনে নবীজির আদরের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী নন্দিনী মা ফাতেমার কাছে গিয়া বললেন, ও নবী নন্দিনী, আপনার বাবা কাবার হাতিমের মধ্যে সিজদায় পড়ে গেছে, তাকে কাফেররা এমনটাই কষ্ট দিচ্ছে, উটের নারী ভুড়ি মাথার উপরে চাপায়া দিয়েছে। আপনার বাবাকে যদি আপনি বাঁচাতে চান তাড়াতাড়ি করে চলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী দৌড়ে চলে আসলেন। এসে দেখে নবীজির নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পথে। সহ্য করতে পারলেন না, উটের নারী বুড়িগুলি সব ফেলে দিলেন আর বললেন, আল্লাহ, আমার বাবা ইসলামকে ভালোবাসে বলে আপনার দ্বীনকে কায়েম করতে চায় দুনিয়াতে, এই অপরাধে মক্কার কুরাইশের লোকদের কি কাজটা এটি, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ বিচারটা আপনার কাছে দিলাম। আমার বাবা যদি আপনার কাজ করে থাকে, আমার বাবাকে আপনি মারবেন না। আল্লাহু আকবার বলে। নবীজি বড় কষ্ট পেলেন। এবার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নারী বুড়িগুলি ফালায়া দিয়া এবার সেখান থেকে উঠলেন আর আফসোস করলেন, আরে মক্কার লোকেরা আমাকে তো কষ্ট কম দেয় নাই, আমি মদিনায় আসলাম, ইসলামী স্টেট কায়েম করলাম। যে আয়াতটা ধরেছি আয়াতের মধ্যে এসেছে, মদিনায় মাখজুম গোত্রের একজন মহিলা, খুবই সম্মানিত একটা বংশ, বনি মাখজুম গোত্রের একজন মহিলা, ওই মেয়েটার নাম হলো আবার ফাতেমা। কি নাম? জোরে কোন, জোরে কোন। সবাই বলতেছেন না, সবাই বলেন না কেন, কি নাম? ফাতেমা আমার দেশে আছে না নাই? এই বাগরা এলাকায় ফাতেমা নামি মা ফাতেমা আছে না নাই? মা ফাতেমা নাম, আসিয়া নাম, মরিয়ম্মা নাম, কিন্তু আমার মায়ের আজকে সুন্দর সুন্দর নাম পাওয়ার পরেও মায়ের আজকে টিকটক করে, আছে না নাই? সর্বনাশ। কোরআনের আইন দেশে না থাকার কারণে, স্মার্টফোন হাতে আসার কারণে জিন্সের প্যান্ট পরে, ফাটা ফাটা প্যান্ট পরে, এরপরে প্লাজো প্যান্ট পরে, গুরুগুলি প্লাগ করে। সর্বনাশ। খুবই বিপদ, খুবই বিপদ। সুন্দর সুন্দর নাম হওয়ার পরেও এই মায়েরা, পর্দার অন্তরালে মায়েরা আছে না, কি বলেন, আছে না নাই? পর্দার অন্তরালে মায়েরা ভালো করে কান লাগায় শোনেন। মা ফাতেমার মতো নাম রাখার পরেও সেই মায়েরা মা ফাতেমার আদর্শ বাদ দিয়া ওই ইউরোপ কান্ট্রির আদর্শ মেনে মেনে চুলগুলি একদম ছেড়ে দিয়া চুলের মধ্যে বিভিন্ন কালার লাগায়। গতকাল মাহফিল করে আসতেছিলাম, সাত মাথায় দেখলাম কিছু মহিলা এই শীতের ভিতরে চুলগুলি ছেড়ে দিয়ে চাহারে, কোনো পর্দা নাই, পর্দার কোনো বালাই নাই। কি করুণ পরিণতি আমরা দেখলাম। আরে মাটা, এবার যেগুলি মা পর্দার ভিতরে থাকবে, শীতের ভিতরে চুলগুলি ছেড়ে দেওয়া, পোশাকগুলি একদম টাইট টাইট পোশাক। আহারে কি দুর্দশা। আল্লাহ যেন আমাদেরকে দেশটার উপরে রহম নাজিল করে, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই চেয়ারটা একটু ফাঁকা না করে দিন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমার বাবা যারা খুব খেয়াল করেন তাহলে, বনি মাকসুম গোত্রের মহিলা, ওই মহিলাটার নাম হলো মা ফাতেমা। কি নাম? ফাতেমা নাম, সুন্দর নাম। নবীর কাছে এবার বনি মাকসুম গোত্রের লোকেরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের। নবী বলেন, ঘটনা কি বলো? হুজুর, মহিলাটা চুরি করছে। কি করছে? জোরে কন। চুরি করছে। বংশ খুবই ভালো, নামও সুন্দর, নামও মা ফাতেমা, সব ঠিক আছে। নবীজিকে বলেন, হুজুর দেখেন তো, এই মহিলাটার এই নাম আপনার মেয়ের নামে নাম, এই মহিলাটার কি একটু বিচারটা হালকা করা যায় না? চুরির শাস্তি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কাটা লাগবে। বিধান কার?
সবাই কয় না, বাগড়ার লোক তো খুব শক্তিশালী গো, জোরে কর না কেন, কর, আরো জোরে বলতে হবে, কর। সে আল্লাহ আছে না নাই? জোরে এখানে আছে না নাই? অনেকে আবার আল্লাহর শক্তি একটু কমে গেছে হুজুর, নাউজুবিল্লাহ কন। অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহর শক্তি একটু কমছে নাকি, ঈমান থাকবে না? আল্লাহর শক্তি আগেও যা ছিল এখনো যা আছে পরেও তাই থাকবে, আল্লাহর শক্তির কোনো কম বেশি হয় না। হুজুর শক্তি যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তো খেলা দেখায় না, দেখাইছে না খেলা? জোরে কর না কেন, খেলা দেখাইছে না? যারা বলেছিল খেলা হবে, আছে আছে কথা কয় না গো, বুঝেছে না কথাটা, ইঙ্গিত বলতেছি, কথা বুঝতেছেন না? কি কি ঠিক আছে না, ঠিক আছে না? যারা বলেছিল খেলা হবে, আল্লাহ তো খেলা দেখায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ খেলা দেখায়, দেখাই যখন তখন তার কাছে ধরার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সব সময় খেলা দেখেন না, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ, ভালো করে কইন, বুঝে সুঝে কইন, ধরে আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যদি ধরে আল্লাহর হাত থেকে ফিরে নিতে পারে এমন শক্তি আসমানি নাই জমিনি নাই, এমন পাওয়ারফুল যিনি, এমন ক্ষমতা যার আছে, একটু আওয়াজ খুলে বলবেন তিনি কে? এই বাগড়ার মানুষেরা জোরে জোরে বলবেন তিনি কে? বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাগ করছেন না তো? আবার আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যারা এদিক সেদিক আসেন একটু আসেন, আসেন একটু আসেন। কোরআনের মঞ্চটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে দামি জায়গা, এর চাইতে দামি জায়গা আর নাই। আগামীকাল এই জান্নাতের বাগান থাকবে না, মানুষগুলি শুধু কিনে কাটা নিয়ে ব্যস্ত থাকেন না। বসেন বসেন, বসে যান, বসে যান। তাহলে বনি মাকসুম গোত্রের মহিলার ব্যাপারে লোকেরা নবীর কাছে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মহিলাটার একটু বিচারটা হালকা করা যায় কিনা? নবীজি বললেন, শোনো আল্লাহর বান্দারা, এই বিচারটা কেমনি হালকা করবা? আল্লাহ তাআলার নির্দেশ হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে হাত কাটা লাগবে। নবীজি খুবই ভারাক্রান্ত হয়ে গেলেন, তার চেহারার ভিতরে কোমলতার চেহারাটা, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা সুন্দর বানায়া দিলেন। আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা দান করেছেন, সেই নবীর চেহারাটা বিমর্ষ হয়ে গেল। নবীজি বললেন, শোনো আমার ভাইরা, শোনো আমার সাহাবীরা, যদি আমার কন্যা ফাতেমাতুজ জোহরা, হাসান হুসাইনের মা, আমার কলিজার টুকরা সন্তান, তিনিও যদি, আমার সন্তান যদি চুরি করতো, আমি নবীজি দ্বিধা করতাম না, নিজের হাতটা আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী হয়ে আমার মার হাতটা আমি কাটতাম। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম ভাইজান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া দরকার, এমন একটি গোত্রের মানুষ হওয়া দরকার, যারা ইয়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। আমাদের দেশে পাপের কাজ অহরহ চলে, মানুষ বাধা দেয় না, নেকের কাজে মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেল সাজানো হয়েছে, আজকে যদি আল্লাহ না করুন, আজকে যদি নর্তকীদেরকে টেজে আনা হতো, হাজার হাজার মানুষ চলে আসতো, কথা কোন ঠিক কিনা? সেখানে কোনো বাধা নাই। 144 ধার আগে, আমাদের আগে যে যারা আমার ইতিপূর্বে আমরা কয়েক বছর আগে দেখেছিলাম, মাহফিলের অনুমতি নেওয়ার জন্য তারা অনুমতি দিত না। মাহফিল হলে 144 ধারা জারি, কথা কোন না ঠিক কিনা? কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহর কোরআন বলতেছে, শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে মানুষদেরকে ডাকো। সেই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজি কষ্ট পেয়ে গেলেন, মহিলার বিচার করে দিলেন। সম্মানিত মহিলা হওয়ার পরেও বিচারে কমতি করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত। একজন নবমুসলিম রাসূলের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি নবমুসলিম, কেবল ইসলাম গ্রহণ করেছি। আমার যে জমি আছে, এই জমির পাশে আমার একজন ভাইয়ের জমি, খেজুরের বাগান, ওই বাগানের পানি আমার ভিতরে আসে, আমারটা তার ভিতরে যায়, দুইজন একটা ঝগড়া বেঁধে গেছে। এরকম জমি কাছে থাকলে ঝগড়া আছে না নাই? হুজুরে কোন না কেন, আছে না নাই? আপনাদের বাগড়াতে কাছাকাছি যদি জমি হয়, জমি দেখা যায় এত জমিটা আছে, জমির যে মেন
আইল কাটে কয়েক হাত সামনে নিয়ে যায়, এরকম আইল কাটা প্লেয়ার, আল কাটার মানুষ মনে হয় বাগড়াতে নাই। ভালো করে শুনেন, ভালো করে বাবাজি, ভালো করে শুনেন তো, আছে না নাই কোন? যদি কথা না বলেন তা আল্লাহর কাছে জবান বন্ধ করে দিবে। আল কোরআনের কথা, হক কথা আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আইল কাটা প্লেয়ার, আল কাটা মানুষ কি বাগড়াতে আছে? জোরে কোন আছে? হায় হায়, আল্লাহর জমিনের যদি আল কেটে যদি কোনো মানুষ 1 বিঘা জায়গা, 1 ইঞ্চি জায়গাও যদি সে বেদখল করে খায়, কিয়ামতের ময়দানে মামলা আছে না নাই? জোরে বলেন মামলা আছে না নাই? কিয়ামতের দিন মামলা খেয়ে জমিনটা তার মাথার উপরে তুলে দেওয়া হবে, আর বলবে আল্লাহর বান্দা, মানুষের জমিন তুই ঠেলে ঠেলে, আল ঠেলে ঠেলে তুই সামনে নিয়েছিস, আর এমন ভাবে নিচ দিয়ে ব্লেডের মতো কোদালগুলি মারে, কোদালগুলি ব্লেড বানাইস, এত নিচ দিয়ে মারে কেউ বুঝবে না। আরে ডাকাত, কেউ না বুঝলে যিনি বোঝেন তিনি কে? উনি এমন বুদ্ধি করে আল কাটে, আমার যে বুদ্ধি আছে কেউ বুঝবে না, কেউ বুঝবে না। হাই হাই, আইল কাটার মতো এরকম মানুষ পাবলিক আমাদের দেশে প্রত্যেক গ্রামে আছে, বাগড়াতেও আসে। কি বলেন ঠিক না? আছে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই কোরআনের মাহফিল থেকে যদি কোনো বান্দার একটা হেদায়েত যদি থাকে কপালে, একটা মানুষ যদি ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে এই মাহফিল সার্থক, এই মাহফিল কবুল। ওই মানুষকে ওসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। আল্লাহু আকবার কোন? তাহলে আসেন, লোকটি নবীজির কাছে কমপ্লেইন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন ভাই ভাই, পাশে ইহুদির জমি, আমার জমি থেকে তার জমিতে পানি যায়, তার জমি থেকে আমার কাছে আসে, দুইজন ঝগড়া বেঁধে গেল। নবীজির কাছে তারা বিচার উত্থাপন করলো। নবীজি দুইজনের কথা শুনে বিচারের রায় দিচ্ছেন। এজন্য বিচারের রায় দিতে গেলে একজন ব্যক্তির কথা শুনে বিচারের রায় দেওয়া যাবে না। কথা কোন ঠিক না? নবীজি কখনো একজনের দিকে কথা বলেই তিনি বিচার করতেন না, শুধু শুনেই শুধু বিচার করতেন না, দুইজনেরটা শুনতেন, বুঝতেন, তারপরে বিচারের রায় দিতেন। আল্লাহ রসুলের চাইতে সেরা বিচারক পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? তার বিচারের মতো সেরা বিচারক পৃথিবীতে আর কেউ নাই, তার মতো সেরা নেতা পৃথিবীতে আর কেউ নাই, তার মতো আদর্শ পৃথিবীতে আর কেউ নাই। নবীজি বিচারকে ঠিকভাবে করলেন, বললেন সাহাবী বসো, কাছে বসলেন। নবীজি দুইজনের কথা শুনে বিচারের রায়টা ইহুদির দিকে দিয়ে দিলেন। নবমুসলিম খুবই বেজার হয়ে গেলেন, আর বললেন, নবীজি গো, আমি তো আপনার দলের লোক। কিসের লোক? হুজুর, আমি আপনার দলের লোক, আমি মুসলমান, আপনি কি আমাকে চেনেন না? কয় চিনি। তাহলে আপনাকে আমি চাঁদা দেই, যুদ্ধের সময় আমি টাকা দেই, খাদ্য রসদ দেই, আমি তো আপনাকে বড় ভালোবাসি। হুজুর, আপনি কেন আপনার দলের মানুষ হওয়ার পরেও আমার পক্ষে বিচারের রায়টা কেন দিলেন না? আমি নবমুসলিম বলে, আমি দুর্বল বলে আপনি বিচার আমাকে ঠিক মতো করলেন না, আমি এই বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে কন না কেন? নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন যদি যে বিচারটা করে, সেই বিচার যদি কোনো বান্দা না মানে, তার অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন না কেন, ভালো না খারাপ? নবীর চাইতে সেরা বিচারক পৃথিবীতে কি আছে? নবীজির কাছে বনি হুনাইনের যুদ্ধের সময় নবীজি গনিমতের মালগুলি বন্টন করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের কাছে বসা ছিলেন, আর তার পাশে ছিল যুলখায়সারা নামে একজন চেলা, তার হলো তেলতেলা গোয়েন্দা দুটি। আল্লাহ রাসূল ইন্তিকালের সময় 300 জন মুনাফিকের লিস্ট একজন সাহাবীর হাতে দিয়েছিলেন। এই সাহাবীর নাম হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। হুযায়ফাতুল ইয়ামিন তিনি এমন একজন সাহাবী, রাসূল তাকে খুবই ভালোবাসতেন, গোপন গুপ্তচর তিনি ছিলেন। নবীজি লিস্টটা লিখে দিয়া রাসূলকে বললেন যে, হুযায়ফাকে বললেন, হুযায়ফা, এই লিস্টটা তুমি কাউরে দেখাবা না, তুমি একাই জানবা, তোমাকে আমি লিস্টটা দিয়ে দিলাম। এই মদিনায় 300 জন মুনাফিক আছে, এর ভিতরে 1 নম্বর নামটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের বাচ্চা মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক, ইসলামের ক্ষতি করেছে। তার 2 নম্বর নামটা হলো যুলখায়সারা। হুনাইনের যুদ্ধের সময় নবীজি গনিমতের মালগুলি বন্টন করতেছিলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মান সাক্তা, আপনি ইনসাফ কায়েম করেন। নবীজি তার দিকে তাকায় দিয়ে বললেন, এই বেটা, আমি যে ইনসাফের মূর্ত প্রতীক, আমার চাইতে ইনসাফ প্রতিষ্ঠা করবে পৃথিবীতে আর কে আছে? আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তলোয়ার বার করছে, হুজুর একটু ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার সুযোগ দেন, একটু সুযোগ দেন, মাথা গরম করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বের করে দাঁড়িয়ে গেলেন, হাতে উঁচু করলেন, হুজুর একটা বার শুধু অনুমতি দেন, এই মালাউনের দেহ থেকে, গর্দান থেকে দেহটা আমি আলাদা করে দেব, আমি তার মাথাটা বিচ্ছিন্ন করব।
নবীজি বলেন খামোশ ইয়া ওমর, তুমি একটু বসো। ইজলিস ইয়া ওমর, বসে যাও। নবীজি অনুমতি দিলেন না। নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় একজন কাট্টা মুনাফিক হওয়ার পরেও কেন আপনি অনুমতি দিলেন না? আপনার বিচার কার রায় মানে না, তাকে আমি রাখতে চাই না। নবীজি বলেন, ওমর শোনো, আমি যদি এই মুসলমানকে যদি আমি মারি, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যে আল্লাহর হাবিব এমন নবী, তার দলের লোকদেরকে তার সামনে এসে শাস্তি দিয়ে গর্দান উড়াইয়া দেয়। এই জন্য ওকে ছেড়ে দাও। ওই যে উবাই ইবনে সুলুলের দল কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ কোন। নবীজি বলেন, শোনো, তার দেহ তুমি দেখতেছো ইসলাম, কিন্তু ভিতরে কোনো ইসলাম নাই। মাথার ভিতরে সব সময় চিন্তা শয়তানি। আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে বুদ্ধিজীবী, বুদ্ধি নামের প্রতিবন্ধী বুদ্ধিজীবী আছে, ইসলামের খালি কোন জায়গায় বুলেটে বের করতে চায়, কথা কোন ঠিক কিনা? শুধু ইসলাম বিদ্বেষী তারা, ইসলাম মানে না। ইসলামের কোন বিধান ব্যাপারে কথা বললে তাদের চুলকানি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, বাগড়ার ভাইয়েরা খুব নবী প্রেমিক, কোরআন প্রেমিক। আল্লাহ আকবার কোন। তাহলে নবীজির কাছে বিচার দিল, বিচার তিনি মানল না। বললেন, হুজুর আমি তো বিচারে সন্তুষ্ট হলাম না। খুবই মন খারাপ করে বিচারে সানির জন্য চলে গেলেন খলিফাতুল মুসলিমিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহর কাছে গিয়া বলেন, ভাই ওমর রাদিয়াল্লাহু বাড়িতে আসো নাকি? আসি। দরজায় ঠোকা মারছে। তো বলছে, কে? আমি অমুক সাহাবী। কি জন্য এসেছেন? আমি বিচারে সানি করব, দ্বিতীয় বিচারটা আমি একটু দেখতে চাই। নবীর বিচার করতে গেছি, নবীর দরবারে নবীর বিচার আমার পছন্দ হয় নাই। আমি আপনার দলের লোক, আমি আপনার দ্বীনি ভাই। ঠিক আছে বসেন। ওমর রাদিয়াল্লাহু তার কাছ থেকে সব শুনে বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, স্ত্রী রে তুমি একটু থাকো, আসি। খাবার রেডি করে রাখছে, একটু পরে খায়। তিনি তলোয়ার, দেয়ালের সাথে লাগানো আছে তলোয়ার, খাপযুক্ত তলোয়ার খুললেন, খাপ থেকে তলোয়ারটাকে আলাদা করলেন। স্ত্রী করে বলতেছে, কি ব্যাপার, আপনি খাবার ছেড়ে দিয়ে আপনি তলোয়ারকে বের করতেছেন, আবার কোন যুদ্ধের ডাক আসলো কিনা? না না, যুদ্ধ না, আমি একটু ফারুক, আমি একটু সত্য এবং মিথ্যার পার্থক্য করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এবার তলোয়ারটা খুললেন। খোলার পরে সামনে এসে যে মুসলমান নামের যে মুনাফিক, তাকে ধরলেন। ধরার পরে বললেন, শোনো, আল্লাহর হাবিবের বিচার তুমি শোনো নাই, মানো নাই। তোমার মতো একজন মুনাফিককে দুনিয়ায় থাকার দরকার নাই। মাথার চুল ধরলেন, তলোয়ার দিয়ে একটা আঘাত করে গর্দানের উপরে আঘাত করলেন। তার শরীর থেকে আলাদা করে দিলেন, তার দেহটা আলাদা করে দেওয়ার পরে কাত হয়ে জমিনের মধ্যে একজন মুনাফিককে বিদায় করে দিলেন। লোকেরা বলল যে আল্লাহ পাকের নবীর একজন সাহাবী হইয়া আর একজন নবীর সাহাবীকে তিনি মারলেন, এটা কেমনি সম্ভব? নবীর কাছে তারা দিয়ত দাবি করলো। তার আত্মীয় স্বজনেরা নবীর কাছে, রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেমন আপনার সাহাবী, এটা কেমনি সে পারে, কেমনি পারলো, এভাবে কেমনি একজন মানুষকে হত্যা করলো? আমরা বিচার চাই, বিচার করেন। আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন। যে ব্যক্তিকে তোমরা মুমিন বলতেছো সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফিক। আর ওমর রাদিয়াল্লাহু যে বিচার করেছেন, বিচারে সানি করে দিয়েছেন, যে বিচার ফয়সালা করেছেন, আমি আল্লাহ নিজে ওমরের বিচারকে ভালোবাসি। আল্লাহু আকবার কর। আমি আল্লাহ যে বিধান নাজিল করে দিলাম, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করেছেন, এই বিচারে আমি আল্লাহ নিজে খুশি। আমি আল্লাহ তাকে হালান সালান জানাই। ওমর রাদিয়াল্লাহর ব্যাপারে প্রায় 27টা জায়গায় এরকম আয়াত নাজিল হয়েছে। তিনি যে বিচার করেছেন এটা আল্লাহ বড় খুশি হয়েছেন, এরকম 7-8 জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইয়েরা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা ভালো মানুষ হবে তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি প্রতিনিধি হওয়া দরকার যারা মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং যেখানে সমাজে অন্যায় চলতেছে, যেখানে পাপাচার কামাচার চাকা চলে, সেখানে বাধা দিবে। যাত্রা প্যান্ডেল, গানের অনুষ্ঠান, ডিজে পার্টি, অর্ধ উলঙ্গ মহিলারা যেখানে নাচানাচি করে,
কোরআনের বিচার নাই বলে যা খুশি তারা তা করতেছে, কোনো অনুমতির দরকার লাগে না। কথা কোন ঠিক কিনা? দেশের ভিতরে অন্যায় চলে, দেশের ভিতরে অবিচার চলতেছে। আজকে দেশের ভিতরে সারা দেশে অন্যায় চলে, কোনো বিচার হয় না। গেল ওই যে সামনে আমাদের যে আমের এলাকায়, আমের এলাকার নাম হলো চাপাই, কি নাম? চাপাই। চাপাইয়ের লোকেরা খুব আম তারা লাগায়। তো একজন চাপাইয়ের যে একজন ভাই, তিনি এত বড় একজন আম ব্যবসায়ী হওয়ার কারণে তিনি আমের বাগানে তার পাহারা দিতেন। সন্ধ্যার পরে তিনি ফাঁকে চলে গেছেন। আর চোর বেটাও চিন্তা করছে যে সুযোগ পাইলেই কাম, বাস উনি সন্ধ্যার পরে ঈশার নামাজের পরে একটু খাইতে গেছে। এই টাইমে গাছের উপরে উঠে একটা বড় একটা বস্তা নিয়ে পুরা টসটসা আম, আপনি চাপাইয়ের আম তো খেলে অবাক হবে, বড় বড় দামি দামি আম, একদম আপনার আপেলের চাইতে সুন্দর, এত মিষ্টি, এত সুস্বাদু আম, টসটসা আমগুলি সে পারছে, বস্তার মধ্যে পারতেছে। এমন সময়ে লোকটা এসে দেখে যে আমার বাগানের ভালো ভালো টসটসা আমগুলি পারতেছে। লোকটি বললো, এ বেটা কেটা তুমি? আমি এলাকার মাস্তান, আমাকে চেনো আমাকে? এই সাহস তো তোমার কম নাই, তুমি এলাকার মাস্তান হওয়ার যে হওয়ার আর তা হও, তোমাকে আমি ছাড়বো না। আমাদের এলাকায় এরকম আছে কিছু কিছু ঝুটিওয়ালা ছেলেরা, যেভাবে হুন্ডা টুন্ডা চালায় আর যেভাবে গরম দেখায়, আমার চেনো আছে না নাই? জোর এখন আছে না নাই? এত ক্ষমতা দেখান ভালো না, এত বাহাদুরগিরি দেখান ভালো না। ক্ষমতা আছে বলে আপনি প্রয়োগ করবেন না। আপনার চাইতেও পৃথিবীতে অনেক ক্ষমতাসীন ছিল, পৃথিবীতে টিকতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? অনেক ক্ষমতা ছিল, অনেক বড় বড় ক্ষমতাসীন। কারণ ছিল অনেক ক্ষমতাবান, ফেরাউন ছিল ক্ষমতাবান, নমরুদ ছিল ক্ষমতাবান, আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, সব তছনছ করে দিয়েছে। এমন শক্তিবান যিনি বলে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সব শক্তি তার হাতে ভাইরা। এজন্য ক্ষমতা আছে বলে আপনি খুব ক্ষমতা দেখাবেন তা হবে না। একজন ক্ষমতাসীন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ফকির বসে আছে, ফকিরের ভেষ নিয়ে তিনি বসে আছে। সবাই তাকে সেলুট দিচ্ছে, স্যার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ফকির বেটা তাকে সালামও দেয় না, তাকে সম্মানও দেয় না। বেচারা বলতেছে, এই ফকির, তোমার সাহস তো কম না, আমি এলাকার লিডার, আমি জমিদার মানুষ, আমি যে এলাকায় যাই সবাই আমাকে সেলুট দেয়, তুমি আমাকে কি চেনো? ফকির বলতেছে, বেটা তুমি কেডা, তোমাকে কি চেনা লাগবে? মারহাবা কর, তুমিও যা আমিও তা। তোমার পেটের ভিতরে কাটলে পায়খানা পাওয়া যাবে, তুমি খাও খাবার, পেটের ভিতরে আছে পায়খানা, তুমিও যা আমিও তা। মারহাবা কইবেন? কিভাবে ওনাকে দোষ দিচ্ছে দেখেন। ফকির হোক, কিন্তু এমন ভাবে ওনাকে কথা ঘায়ল করছে, ওনার গার জ্বলে গেছে। হ্যাঁ বেটা তুমি কি কথা বলো? হ্যাঁ আমি সত্য কথাই বলি। তাহলে তুমি আমাকে কি চিনো না? চিনি। তুমি একজন জমিদার, তুমি হলো জমিদার, তোমার এলাকার কাছে যারা চিনি না তারা তোমাকে জমিদার বলে, আমি চিনি তোমাকে, তুমি একটা ফকির, আমি একটা ফকির। মারহাবা কর। তুমি আমাকে দাঁড়ায় সেলুট দিলা না কেন? তোমার সেলুট দেওয়া লাগবে কেন? তুমি কি হয়ে গেছো এত বড়, তোমাকে সেলুট দেওয়া লাগবে? তুমি আমাকে কি চেনো? এই কথাটা আল্লাহর কাছে খুবই খারাপ। তুমি কি আমাকে চেনো? তোমার কি চিনা লাগবে? তুমি যত বড় বাহাদুর হও, 3 বার যদি ডিসেন্ট্রি পায়খানা হয়, খালি যাবেন টয়লেটে আর আসবেন, চোখ দিয়ে জোনাই পোকা দেখবেন, খুঁজে পাবেন না বদনা। বউকে দেখে করছে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা বউ করছে যাই আমি তোমার বউ হই, তুমি খালাম্মা কমানি, কারণ চোখে দেখতেছি না তো। 3 মিনিটের মধ্যে আপনি চোখে দেখবেন না। এমন পাওয়ার যার আছে, চিল্লা এখন তিনি কে? আসতে কন কেন, জোরে কন না তিনি কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে পৃথিবীতে শক্তিশালী অনেকে এসেছিলেন। ফকির বলতেছে, আপনি জমিদার মানুষ, খুব ভালো কথা। আপনি কি জানেন, আপনি তো নিজেকে বলতেছেন আমি খুব পাওয়ারওয়ালা, আপনার পাওয়ার পৃথিবীতে থাকবে না। আরো রেগে গেছে, ঘোড়ার থেকে নেমে বলতেছে, বেটা কলার ধরে এখানে মানে এক হাসকানে টান মারছে ফকিরের। ফকির বেটা বলতেছে, শোনো, তুমি নিজেকে বলেছো আমাকে চেনো, তোমার চাইতে একজন শক্তিশালী আছে, তাকে কি তুমি চেনো? বলতেছে, হ্যাঁ চিনি, সে তো আমাদের মালিক, আমার চাইতে আমারও ক্ষমতা কম নাই। আল্লাহকে বলতেছে, আমারও ক্ষমতা কম নয়। এবার তিনি কানি কানি বলতেছে, বেটা বেশি ক্ষমতা দেখান ভালো না, তুমি মনে করেছো আমি খুবই ক্ষমতাবান। কানি কানি তোমার সাথে একটা কথা আছে। কি কথা? কানির কাছে যা বলতেছে, আমি হলাম মালাকুল মউত। আল্লাহ আকবার বলবেন না? আমি ফকিরের ভেষ নিয়ে বসে আছি, তুমি মনে করো না আমি ফকির, আমি হলাম মালাকুল মউত। তোমার জানটাকে কবজ করে নেওয়ার জন্য রাস্তার মধ্যে এসেছি। পৃথিবীতে অনেক জুলুম করেছো, অনেক মানুষকে অন্যায় করেছো, অনেক জেলখানায় ভরেছো, তোকে আর ছাড়বো না। পিছন থেকে এক থাপা দিয়া
প্রাণ পাখিটা বের করে নিয়ে চলে গেল সবার সামনে থেকে। সবাই বলল কি হলো স্যারের? ওই ফকিরের সাথে ফিস ফিস করে কথা বললো, কেউ বুঝলো না। ঠিকই উনি বুঝলো যে কি হয়েছে ঘটনা। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বেশি বাহাদুরি করা ভালো, এজন্য বেশি ক্ষমতা দেখানো ভালো না। এবার ছেলেটা ঝাঁকড়ানো চুলওয়ালা ছেলে বলতেছে, আমি হল, আপনি হলেন মালিক, আমাকে বছরে কিছু আম আমাদেরকে দেওয়া লাগবে, আপনি কি চেনেন? আমরা হলাম ক্ষমতাশীল, আমরা হলাম দলের লোক, আমাদের ক্ষমতা আছে, কিছু আম নিবই, আমরা নেব। কই বেটা, তোমাকে এখনই বিচার দেব, তোমার বাবার কাছে এখনই যাচ্ছি, তোমার বাবাকে নিয়ে আসে, তোমার সাইজটা করবো, এখনই বিচার করবো। বাবার কাছে যায় লাভ নাই। কেন? বাবার কাছে গিয়ে কি করবেন? বাবাকে বিচার দিয়ে লাভ নাই। আমি যে ডালে আম পাড়তেছি, পাশের ডালে দেখেন, ওই যে টস মারে লাইট মারে দেখেন, আমার বাবা আর এক ডালে আম পাড়তেছে। বাপেও চোর, বেটাও চোর। কি কন? বাপও চোর, বেটাও চোর। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এরকম চুরি করে করে দেশটা শেষ করেছে। আমাদের দেশের সম্পদগুলি, গরিবের সম্পদগুলি, ধন সম্পদগুলির টাকা পয়সাগুলি সব নিয়া বিদেশে পাচার করেছে। গরিব না খেয়ে মরে। আহারে, গরিবের পেটে খাবার নাই। গরিব দুস্থ পরিবার মানুষ একটা কম্বল পায় না, ভালো একটা পোশাক পায় না, গরিবের হালতে চলে। গরিবের আছে ত্রাণ আছে, টিনের টাকা আছে, কত কিছু আছে, এগুলি আসলে সেগুলি মারে মারে খায়। ভালো ভালো বাজেট চলে আসে সরকারিভাবে, সরকারি বাজেট আছে একটা সেতু, সেতুর উপরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেতুতে যেভাবে রড দেওয়া দরকার, রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে। একটা ট্রাক গেছে, ভাঙ্গে চলে গেছে, ভাঙ্গে যাওয়ার পরে দেখে যে সিমেন্টগুলি উপর থেকে উঠে দেওয়ার পরে দেখে গেছে বাঁশ, মোটা মোটা বাঁশ দিচ্ছে রডের পরিবর্তে। রডের পরিবর্তে যে দেশে বাঁশ দেয় সে দেশের মানুষগুলি এর চাইতে নেমো খারাম, এর চাইতে দুষ্কৃতিকারী আর কেউ আছে কি? জোরে বলেন আছে? দেশে আইন নাই, যা খুশি তা করতেছে। আমার ভাইরা, এজন্য কোরআনের যে হুকুমটা, কোরআনের যে বিধানটা, আয়াতটা ধরেছি, আল্লাহ তাআলা সেটাই বললেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের মানুষকে আদেশ করো আর মন্দ কাজ থেকে মানুষের জন্য বিরত করো। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত আরো জানায়া দিলেন, চমৎকার করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলবেন কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শোনো বান্দারা, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে সেরা উম্মাত, তোমরাই হলে দামি উম্মাত পৃথিবীতে। তোমাদের চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই, যারা মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তোমরাই হলো সেরা উম্মত, তোমরাই হলো সেরা জাতি, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকো আর মানুষদেরকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো। তোমাদের বিধান সব, তোমরাই হলে সেরা জাতি। এই মানুষগুলি আল্লাহর দরবারে সব চাইতে দামি। আমার দেশে আইন নাই বলে বাংলাদেশের হুকুম হলো, দেশের হুকুম হলো, কোরআনের হুকুম হলো, কিয়ামতের ময়দানে মানুষগুলি সৎ কাজের আদেশ না করার কারণে, মন্দ কাজ থেকে মানুষকে ফেরানো না করার কারণে আমাদের দেশে অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে, দিন দিন বেড়েই যাচ্ছে। মসজিদগুলি খালি, বাজারগুলি গনগনা, কতক্ষণ ঠিক কিনা? মসজিদে গেলে মানুষ খুঁজে পাওয়া যায় না। এত তাফসীর মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হচ্ছে, বাংলাদেশের মানুষ হেদায়েত হয় না। একজন মানুষ আমাকে বলতেছে, হুজুর বাংলাদেশি গড়ে কত মাহফিল হয় মনে করেন? আমি বললাম যে ভাইজান ধরে নেন বাংলাদেশে প্রায় একদিনই 50,000-এর মতো মাহফিল হয়। কয় হাজার? জোরে কর না, কয় হাজার? 50,000 যদি মাহফিল হয় একদিনই, তাহলে সারা বাংলাদেশে যদি 50 জন মাহফিল যদি একটা করে হতো, তাহলে একদিনই 50 জন মানুষ, 50,000 মানুষ হেদায়েত হতো। বাংলাদেশে এক বছরের ভিতরে মাহফিল করে বাংলাদেশে হেদায়েত হয়ে শেষ হয়ে যাবে। এরপরে যদি হেদায়েত করতে চায় আলেম ওলামা, তাহলে 500 ব্যক্তি দেখছি দেশে যাওয়া লাগতো। কি বলেন ঠিক কিনা? আমি গতকাল মাহফিল করছি, একজন বলছে, হুজুর আমাদের মসজিদের অবস্থা করুন, মসজিদে ওয়াজ শুনতে যেরকম লোক আসছে হুজুর, মসজিদে তো নামাজের জামাতে এত লোক আসে না, আপনি একটু ভালো করে ওয়াজ করবেন,
যাতে করে একটা মুসল্লি আর না যায়। যেগুলি আসছে সবার কাছ থেকে ওয়াদা নেবেন, সবার কাছ থেকে অনুমতি নেবেন, একটা মুসল্লি যেন তারা না যায়, প্রতিদিন যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আসে, সুন্দর করে ওয়াজ করে দেবেন। আমি বললেন চাচা আপনি যে কথা আমাকে বলছেন, আমি কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে যদি নিচে নামে দেন আর যদি ওয়াজ করায় দেন, একটা মানুষ যা ওয়াজ তাই হবে, সকালবেলা ওই একই হবে। যতই ওয়াজ শোনান তবরক নিয়ে বাড়ি চলে যাবেন। কথা কন ঠিক কিনা? এই বাগড়া লোকেরা কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে বিচার নাই তো। এখন কোরআন দিয়ে যদি বিচার হতো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, কোরআনের বিধান হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, দেশ যে চালাবে, দেশের প্রধান দায়িত্ব থাকবে যে তার 1 নম্বর দায়িত্ব, 4টি দায়িত্ব আল্লাহ দান করেছেন। এই যেটা আমি ধরছি তার মধ্যে এটা আছে। আল্লাহ তাআলা বলেন সুন্দর করে সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, যে ব্যক্তি রাষ্ট্র চালাবে, তার জন্য আল্লাহ তাআলা 1 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো সে রাষ্ট্রে প্রধান হওয়ার পরে জনগণের কাছে হুকুম চালু করবে যে যে ব্যক্তি নামাজকে কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রীয় থেকে যদি একবার হুকুম হয়ে যায়, একবার যদি রাষ্ট্রের থেকে হুকুম হয় যে ব্যক্তি নামাজ পড়বে না, মসজিদে হাজিরা দিবে না, 5 ওয়াক্তে নামাজে আসবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য বিচারের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে একবার হুকুম হয়ে গেলে, যদি রাষ্ট্র যদি হুকুম দেয় একটা ওয়াক্ত নামাজের জন্য 2 ঘন্টা জেল দেওয়া হবে, 3000 টাকা জরিমানা দেওয়া লাগবে। আপনারাই বলেন তো, এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে সংসদ ভবনে একবার বাজেট হয়, একবার যদি আইন খাতে কলমে হয়ে যায়, আর প্রত্যেক ইউনিয়নে আলিমদের হাতে এটা যদি তুলে দেওয়া হয়, হুজুরদেরকে বলা হয় এগুলি লিস্ট করেন কে কে আপনার সমাজে আসে না নামাজে, এদের লিস্টটা থানায় পাঠায় দেবেন। আপনার মতো হুজুরেরা যত আমরা ওয়াজ করতেছি, এত ওয়াজের দরকার হতো তখন। জোরে খন না ঠিক না? এত ওয়াজের দরকার হতো না। থানায় যদি একবার আপনার নামটা যাইতো, হুজুরের পা ধরতেন, হুজুর। আজকে হুজুরদের তো দাম নাই, হুজুর তো ডাল বরাবর। কথা কন ঠিক কিনা? হুজুরদের কি ডাল বরাবর। হুজুর 1 মাস ইমামতি করার পরে মসজিদ কমিটির সভাপতি বলেছে যে হুজুর বাজারে আসেন, আপনার সাথে দেখা হবে। হুজুর এখন ব্যাগ নিয়ে বাজারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সভাপতি খুঁজে কোনো মতে পাইছে। সভাপতি নিজের বাজার করে, হুজুরের দিকে তাকাই না। কথা কন দেখছেন? এখন কথা কইলে কথা কন। ওই চাচা ঠিক একাই করছে, আপনারা বসে আছেন নাকি? জোরে কন না ঠিক কিনা? হ্যাঁ এবার ঠিক আছে ইনশাআল্লাহ। একটু ওয়াজ করবেন তো আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। তো বাজারের ভিতরে সভাপতিকে খুঁজে পাইছে, বলতেছে সভাপতি সাহেব আমি যে আপনার কাছে আছি টাকার কথা, মানে ইশারা করতে থামেন থামেন। বাজার শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, হুজুরকে আমাকে নামাজ ধরা লাগবে, এদিকে চিন্তা আছে, টাকা দিচ্ছে না। সভাপতি শেষ পর্যন্ত হচ্ছে আজকে সব টাকা হবে না, অর্ধেক টাকা কিছু টাকা নেন, 4000 টাকা বেতন, 1000 টাকা আজকে নেন। হুজুর মাথা চুলকে করে আমার 3000 টাকা বাকি আছে, আমার 3000 টাকা বাকি, 1000 টাকার কোনো মতে বাজার করে মাস না আসতে আগেই বাকি হয়ে যায়। 4000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কোনোদিন চলতে পারে? কথা বলেন আছে না? এরকম আছে না আমার ভাইয়েরা? এই জন্য আলিমদের তো ডাল বরাবর। যদি আলিমদের হাতে এগুলি থাকতো, লিস্ট যদি লেখা হতো, থানায় গিয়ে যদি তাদের নামে মামলা হতো, যত বড় বাহাদুর হোক না কেন তাকে হ্যান্ডকাপ লাগায়া থানায় যদি নিয়ে যাওয়া হতো, অত ডাকার কোনো দরকার ছিল না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজের সময় একবার যখন আযান হয়ে যায়, যখন সারা রাত ধরে মুসল্লিরা, সারা রাত ধরে যুবক ছেলেরা ফেসবুক টানে, ইউটিউব দেখে, অশ্লীল ব্যাপ, মানে স্মার্টফোন গুলো তো জাহান্নামে যাওয়ার আর কোনো বিচার লাগবে না, একটা বিচার করলে আল্লাহ যথেষ্ট। হায় হায় সর্বনাশ! আপনাদের এলাকায় যুবকেরা এবং যুবতীরা এরা স্মার্টফোন ব্যবহার করে কিনা? জোরে কোন আছে কিনা? পাপে ছয়লাপের ভিতরে এগুলি দেখে রাত্রে বেলায় ঘুমায় যায়। যখন আপনার রাত হয়ে যায় বেশি গভীর, তখন শয়তান কানের ভিতরে তুলা দিয়ে দেয়, আর শয়তান মেসেজ করে দেয় পাগুলি, কয় দুলা ভাই তুমি ঘুমাও, নুম কা নাউমুল উরুস, তুমি ঘুমাও, কোনো টেনশন নাই, যতক্ষণ পারো ঘুমাও। আল্লাইলু তাবিল, ঘুম পাড়ো, রাত হলো লম্বা, অনেক লম্বা রাত, তুমি ঘুমাও। ফজরের আজান হয়, শয়তান কানের ভিতরে তুলা দিয়ে দেয়, ও আজান শোনেই না। যখন একটু নাড়েচড়ে ওটা একটু আজান শুনতে পারলেও লেপটা আরো জোরে করে টানে নেয়, আপনার ফ্লান্সের কম্বল টানে নিয়ে মাথার উপর দিয়ে কয় যে আই লাভ ইউ কম্বল, কম্বলকে আমি বড় ভালোবাসি। কই যাবো নামাজে? কিসের নামাজ, কিসের কি? আজকে যদি আইন থাকতো, ফজরের নামাজে যারা নাই
ফজরের নামাজের যদি যারা উপস্থিত নাই, যদি আইন থাকতো, তাহলে ফজরের নামাজের আগেই 3টের সময় চাচা সকিনার মুখ এক ঘুতো মেরে দিকে, এই সকিনার বাপটো ব্যাপার, ফজরের নামাজে যাবা না, থানাত যাবে না নামাজত যাবে, তাড়াতাড়ি রেডি হও, কথা কও। 3টের সময় মুয়াজ্জিনকে যা ডাক দিয়ে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেবেন না। মুয়াজ্জিন সাহেব ঘড়ি দিয়ে কয়, কে আপনি? বলছে আমি সকিনার আব্বা আছি, আজান দেবেন না? এখন রাত বাজে 3টা, এখন পর্যন্ত 3 ঘন্টা এখন রাত আসি। বলছে আপনি মসজিদ খুলে দেন, মসজিদে আল্লাহ আল্লাহ করবো, জিকির করবো। মসজিদে যা জিকির করতো আপনার মতো প্লেয়ার আর ঘুম পারতো না, তেল দিয়ে আপনাকে ডাকা লাগতো না, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহর বিধান, কোরআনের বিধান পৃথিবীতে নাই বলে মানুষ এতটাই আমরা নোংরা হয়ে গেছি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার উম্মত যদি রাষ্ট্রীয়ভাবে একবার যদি আইন করে দিতে পারতো নামাজের বিধান, পৃথিবীতে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। নবীজির সময়ে সাহাবায়ে কেরামদের নামাজি ছিল এরকম, ফজরের জামাতের যেরকম মুসল্লি হতো, জুমার নামাজেও একই মুসল্লি হতো। জোরে বলবেন কি আল্লাহু আকবার? এদেরকে সামলান, এদেরকে সামলান। ফজরের সময়ে যে মুসল্লি নামাজে আসতো, জুমার নামাজেও একই মুসল্লি খুঁজে পাওয়া যেত। নবীজি সালাম ফেরানোর পরে, ফজরের পরে একজন সাহাবী মারতো দৌড়, দৌড় মারার কারণে নবী বলতেন, এই সাহাবী কই যায় প্রতিদিন? সুবহানাল্লাহ কোন? সাহাবী এখন দৌড় মারে কই গেল? সালাম ফেরানোর সাথে সাথে দৌড় দেয়। নবীজি বলেন, হুজুর আপনার ক্লাসের এই ছাত্র, এই সাহাবী এতটাই গরীব, তার বাড়িতে কোনো কাপড় নাই হুজুর, তেজেসে পরনের যে কাপড়টা, এটা ছাড়া আর কোনো কাপড় নাই। তার স্ত্রী থাকে একটা গুহার ভিতরে, ইসলাম কবুল করার কারণে কাফেররা তাকে কোনো খাবার দেয় না, কোনো মতে জীবন যাপন করে। হুজুর এই সাহাবীটা আপনার এতটাই অসহায়, এতটাই গরীব, এতটাই দুষ্ট পরিবারের সন্তান। নবীজি বললেন, শোনো, ওই সাহাবীকে আগামীকাল তোমরা বসতে দেবে, আমি একটু জানতে চাই। সাহাবী আসলো, নবী জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাহাবী, নামাজ শেষ করে দৌড় মারো কেন? হুজুর ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের যে কাপড়টা, চাদরটা, এই চাদর ছাড়া আমার তো দ্বিতীয় কোনো কাপড় নাই। আমি যাওয়ার পরে আমার স্ত্রীকে কাপড়টা ফেলে দেব, আমাকে বিবস্ত্র অবস্থায় কোনো মতে আমার লজ্জাস্থানটা ঢাকতে হবে। আমার স্ত্রী ওযু করবে, নামাজ পড়বে, তারপরে আমরা কাপড় পরবো। ভালো কোনো কাপড় দিয়ে আমরা নামাজ পড়তে পারি না, সেই ব্যবস্থা আমাদের নাই। নবীর দরবারে এসে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু, আমার জন্য একটু দোয়া করুন, যাতে করে আমার অভাব অনটন দূর হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, রে সাহাবী, অভাব দূরের জন্য দোয়া করতে পারি, তবে তুমি সম্পদের জন্য দোয়া আমার কাছে চাইও না। আল্লাহু আকবার বলবেন কি? কারণ এই সম্পদ মানুষকে আল্লাহ ভোলায়া দেয়, পরকাল ভোলায়া দেয়। সম্পদের কারণে মানুষ দুনিয়াতে লোভে পড়ে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকাল আখিরাতকে ভুলে যায়। গর্বত নিয়ামত, অসাদ জহমত। আল্লাহ তাআলার বান্দা শোনো, গর্বতটা হলো গরিবে হালো জীবনটা বড় নিয়ামতের জীবন। সুবহানাল্লাহ কোন? ডাল ভাত দিয়ে ভাত খাইবেন, হালাল খাবেন, ইওর শুড বি হালাল। আপনার খানা যদি হালাল হয়, গিজা যদি হালাল হয়, খাদ্য যদি হালাল হয়, আপনি দামি বান্দা। আল্লাহু আকবার বলবেন না? আর যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, টেবিলের নিচ দিয়ে টাকা নাই, ওর শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার স্যারদের সাথে আমরা মাঝে মাঝে বসে কথা বলি, প্রিয় ভাইরা, শান্তিতে পৃথিবীতে তারা নাই। বিশ্বাস করেন, 5 তলা বাড়ি আছে, ডাক্তার বলেছে যে স্যার আপনি তো অনেক বড় অফিসার, আপনি অনেক বড় সম্পদশালী, টাকাওয়ালা, কিন্তু খবরদার আপনার কিন্তু হার্ট ব্লক, আপনি গরুর গোশত জীবনও খাইবেন, খাইলেই ব্লক। তার আপনার এখানে হার্ট অপারেশন করা আছে, ওপেন হার্ট সার্জারি করা আছে, আপনি একটার বেশি 2টা খাইলেই ব্লক। সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাবধান হয়ে যান, সাবধান। এবার লোকটা মনে করছে যে যা কুরবানির গোশত পাইছে তো, হুঁশ ঠিক নাই, খাওয়ার সময় খাওয়া শুরু করে, বৌমা দিয়াচ্ছে, 1 পিস, আব্বা আপনি 1 পিসে বেশি গান খাইন না, দিছি আমি 3 পিস 4 পিস দিছি, বেশি গান খাইন না, ঠিক আছে দিয়ে যাও। ওই মানে কুরবানির গোশত পাওয়া সমান তালে খাওয়া শুরু করছে। কিছুক্ষণ পরেই বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা করছে, ওই করছে, স্ট্রোক। এখন বর্তমানে একটা রোগ হয়েছে ভাইজান বাংলাদেশে, বেশি কথা কর সুযোগ দেয় না, খালি একটা শব্দ কথা কন, ঠিক কিনা? বাগরাম লোকেরা তো খুবই বেশি স্মার্ট, কিন্তু কথা বলতেছে না গো। রাগ করছেন কি আমার উপরে?
বেজার হয়েছেন? আমি তো ডিপলি আলোচনা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আবার কিছু হেকায়ত দিয়েও বলার চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বেজার হচ্ছেন না তো ইনশাল্লাহ? বর্তমানে একটা রোগ হয়েছে, রোগটার নাম হলো স্ট্রোক রোগ। কি রোগ বলেন? এই রোগটা কিন্তু সময় দেয় না, একবার ধরলে খালি একবার শব্দ কয় আহ, ওই যে জবানটা বন্ধ হয়ে গেছে, আর নড়ার চড়ার কোনো সুযোগ নাই, একবারই সে দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাও, জোরে কোন আমিন। বিশাল বড় 5 তলার মালিক, বিশাল সম্পদশালী, একটার বেশি দুইটা খালি মনে করে তার অবস্থা খারাপ। কিন্তু একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এর কাছে যদি 2 কেজি গোশত দেন, এক চান্সে বিসমিল্লাহ ছাড়াই মেরে দিবে। কি কোন ঠিক কিনা? এছাড়া আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এই এলাকার থেকে ধান কাটার লোক আছে না আমাদের এলাকায়? আছে কিনা? আলু ভর্তা দিয়ে ভাত দেবেন। আমাদের বগুড়ার সবচেয়ে আলু ভালো, তাই না? আলু ভর্তা দিয়ে আপনি ভাত দেবেন, সামনে খাবার, ও বিসমিল্লাহ ছাড়া 3 প্লেট মেরে দেয়। যিনি ধান কাটে নিচ্ছে মহাজন বা যিনি মানে বাড়িওয়ালা, তিনি খালি তাকায় থেকে আর মাথা চুলকে, কি করতেছে রে, পয়মাল করতেছে রে, পয়মাল করতেছে। যিনি কৃষক, তিনি বলতেছে করতেছে কি রে। এক চামচ প্রথম সকালবেলায় 5 জন মানুষ 6 কেজি চাল রান্না করে তাকে দিলাম, 6 কেজি ধোয়া, লা হাওলা কুয়া, সব ধোয়া। মারহাবা কোন। গরিব মানুষের পেটটাকে আল্লাহ এত স্বচ্ছ করে দিয়েছেন আমার ভাইরা, টেনশন নাই, গাছতলা বাসতলা যেখানে ঘুমায় সেখানে রাত কাটে। আর ধনী মানুষ, আপনি বিশাল বড় বিল্ডিং ওয়ালা মানুষ, সব জায়গায় থাকতে ভালোভাবে পারে। তাহলে সাহাবীকে বললেন, হুজুর আমাকে একটু সময় দেন, আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন সম্পদওয়ালা হতে পারি। নবীজি বলেন, না সাহাবী না, তুমি এভাবে চেও না, তুমি এভাবে সম্পদ চাইও না। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমি এত সম্পদ চাই না, আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, সালাবা শোনো, তুমি এত সম্পদের জন্য লালসা করিও না, পরের দিন আসো দেখি তোমাকে দেওয়া যায় কিনা। নবীজির কাছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে নবীজি বাইতুল মাল থেকে একটা বকরি পাইলেন। কি পাইলেন? বকরি। এর বকরিটা মাদি বকরি, যেটা বাচ্চা হয় যেটার পেটে, এটা পাইলেন। নবীজি বলেন, আমার সালাবা কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি তো এই। নবীজি রহমতের হাত দিয়া সালাবাকে দিয়ে বলেন, সালাবা রে, এটা তুমি আমার হাত দিয়ে তোমাকে তুলে দিলাম, যাও, আল্লাহ চায় তো তোমাকে আল্লাহ বরকত দিয়ে দিবে, তবে বকরি যদি বেশি হয়ে যায় যাকাতটা দিয়ে দিও। কয় হুজুর দিয়ে দেব। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা এত বরকত দিলেন, 1 বছরের মাথায় অনেকগুলি বকরি প্রায় পাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বকরির পাল হয়ে গেল। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পাল নিয়া মদিনার পাশেই তার বাড়ি ছিল। বাড়ি থেকে তিনি চিন্তা করলেন, এত বকরি আমি আর 5 ওয়াক্ত নামাজে তিনি জামাতে আসতে পারে না। যে সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়ে না, সেই সাহাবী ফজরে আসলে জোহরে নাই, জোহরে আসলে মাগরিবে নাই। নবীজি বললেন, আমার সালাবার কি হলো? নামাজে নিয়মিত আর পাচ্ছি না কেন? আল্লাহু আকবার কোন। সালাম ফিরে নবীজি দেখতেন কোন সাহাবী আছে কি নাই, এরকম দেখতেন, কিন্তু সাহাবীকে খুঁজে পায় না। হযরতে সালাবাকে খুঁজে পায় না। নবীজি বলেন, সালাবা কোথায়? কই হুজুর মদিনার নিকটবর্তী ছিল, সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে বকরির পাল এত বৃদ্ধি হয়েছে, আপনি রহমতের হাত দিয়া সালাবাকে দিয়েছেন, বকরির রশি উঠায়া দিয়েছেন, এটা আল্লাহ তাআলা এতটাই বরকত দিয়েছেন। এই বরকতের কারণে হযরতে সালাবা মদিনা থেকে একটু দূরে গিয়ে বাসা করেছে। আল্লাহু আকবার কোন। যার কারণে 5 ওয়াক্ত আসতে পারে না হুজুর। নবীজি বললেন, আরে আমার সাহাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাঞ্চুয়ালিটির সাথে পড়তো, সেই সাহাবী আমার কাছে আর আসে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নবীজি একটা হাদিস বললেন, মান কানা আরবাতা তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাতানি, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়বে, ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, মুসল্লি বলবে আল্লাহু আকবার, এই না হল তাকবীরে উলা। মান কানা আরবাতা তাকবীরাতুল উলা, 40 দিন, 40 গুণন 5 কত হয়? 200 না? 45 কত হয়? 200 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কম বেশি করা যাবে না। একটা ওয়াক্ত বাদ দিলে আবার শুরু করতে হবে নতুন করে। প্রিয় ভাইরা, 40 দিন এভাবে যদি কোনো বান্দা করতে পারে, 40 দিন 200 ওয়াক্ত নামাজ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, মুসল্লি আল্লাহু আকবার বলেছে, এরকম যদি 40 দিন
সে ইবাদত করতে পারে। নবীজি বলেছেন কুতিবা লাহু বারাতানি, তার জন্য দুটা পুরস্কার। জোরে কোন কয়টা? সবাই বললেন না, জোরে বলেন কয়টা? এ পাশ থেকে আওয়াজ হয় না, জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটি পুরস্কার। নবীজি বলেন দুইটা পুরস্কার, বারাতানি বারাতুম মিনান নার। ওই বান্দার নামটা জাহান্নামের আগুন থেকে কেটে দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার নামটা জান্নাতি বান্না করে দিবে। আল্লাহু আকবার বলে। তাহলে আপনারা খুশি না বেজার? আমলটা করেন, একটা আমল করেন জান্নাতে যাওয়ার জন্য। কিছু ওসিলা লাগবে তো আল্লাহর জান্নাতে যাইতে, একটা আমল করেন। তুরস্কে কেউ যদি কোনো সন্তান, কোনো ছেলে, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছেলে যদি এই 200 ওয়াক্ত নামাজ, 40 দিনের নামাজ যদি ঠিকভাবে পড়তে পারে, একটা খনিজ সাইকেল দিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? তুরস্ক, তারপর জার্মানি, বড় বড় দেশগুলোতে, মুসলিম কান্ট্রিগুলিতে, সিরিয়া, লেবানন, বড় বড় দেশগুলিতে তারা বড় বড় গিফট দেয়। সন্তানগুলি মসজিদে আছে। আর আমাদের দেশে মসজিদে সন্তানগুলি আসলেই মনে করেন ছোট ছোট সোনামণিরা মসজিদে আসলে বুড়ো মানুষ, এই তোর বাবার বাড়ি কিরে, তোর বাবার নাম কিরে, আছে না নাই, বগুড়ার ভাষাতে গালিগালাজ করে, চোখ এত বড় বড় করে করে। ওই ছেলে মাক যা বলতেছে, আম্মা কালকে তো সবে লাইলাতুল মিরাজের রাত গেছে, আমি একটু নামাজ পড়তে ভুল করছি, এই ভুল করার কারণে ওই চাচা আছে এত বড় বড় চোখ করছে, আর মসজিদে যাইতাম না, আর যাইতাম না। আপনারাই বলেন, একটা শিশু সন্তানকে, সোনামণিদেরকে যদি আপনি মসজিদে আসার পরে একটা চকলেট যদি না দেন, না পারলেন কিন্তু ভালো ব্যবহার করবেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সন্তানদেরকে নিয়ে আদর করতেন, বুকের সঙ্গে নিতেন, তাদেরকে আদব শিক্ষা দিতেন, শিষ্টাচার করতেন। প্রিয় ভাইরা, অথচ মসজিদে গেলেই ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়া হয়। এটা করা মোটেও ঠিক নয়। আজকের শিশু আগামী দিনের, জোরে বলেন না কেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা ভালো করবে ইনশাআল্লাহ, এরাই সমাজের নেতৃত্ব দেবে। আমার ভাইয়েরা, এজন্য মসজিদে শোরগোল যদি হয়, ছোট ছোট বাচ্চাদেরকে সাবধান করবেন। আমার একজন বন্ধু ছিল, নাম হলো রফিকুল্লাহ, একজন বন্ধু মানুষ। তো তিনি বলেছে, দোস্ত আমি যখন ছোট ছিলাম আমিও এরকম দুষ্টু ছিলাম। তো একজন চাচা নামাজ পড়তে যায়, চাচা খালি খাস খাস করে আমাদের সাথে এমন বিরক্ত করে, মসজিদে যাইতেই দেয় না। আছে না? আছে না? এরকম আছে না? আছে, অনেক চাচারা আছে। তখন আমরা 3 জন বন্ধু মিলে একটা বুদ্ধি করছি। কি? তখন ছিল বর্ষাকালের বড় একটা ঘাউয়া ব্যাঙ। এই ব্যাঙ ধরে পলিথিনের মধ্যে তুলে চিন্তা করছি কেমনি কি করা যায়। ওই চাচা যখন নিয়াত বানছে আল্লাহু আকবার, তো একজন বললাম, যে বন্ধু রে কি অবস্থা? কষ্টের দিয়ে হাত বাঁধছে, কোনো টেনশন নাই, আপনি নামাজে যা খুশি আপনি করেন। 3 বন্ধু মিলে ওই চাচার পকেটের মধ্যে ওই ব্যাংকটা দিচ্ছে। এখন ব্যাংক মারছে লাভ, চাচা করছে ওরে বাবারে বাসা। নামাজের ভিতরে যখন ও বাবা বাসা, 3 জন পিছন থেকে ঝাড়িয়ে দৌড় করছে, চাচা করছে ও বাবা বাসা। ও চাচা এখন মসজিদের দরজা খুঁজে পায় না, দৌড় দিবে, কি ব্যাপার, আমার পকেটে কি আনে? তো চাচা সেই দিন মানে এমন একটা শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার পরে চাচা বলতেছে, হাই হাই হাই, আর কোনোদিন আমি দুষ্টমি আর করবো না, ছেলেরা যা করে করুক, আর দুষ্টমি করবো। চাচা খেলাটা কেমন হয়েছিল সেদিন? ও তোরাই তাহলে এই কাজ করছিস, মারহাবা কর। এই জন্য ছোট্ট সোনামণিদেরকে ভালোবাসবেন। কি করবেন জোরে কন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাঝে মাঝে একটু বিনোদনের জন্য একটু চেষ্টা করি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব খেয়াল করেন, নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসে না। নবীজি বললেন, আরে আমার সালাবার কি হলো যে সালাবা মসজিদে আসে না? যে সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাঞ্চুয়ালিটির সাথে আদায় করে, সেই সাহাবী আমার কাছে আসে না। নবীজি বললেন, তার উপরে যে যাকাত, 3 জন ব্যক্তির নাম নবীজি লিখে দিলেন, মানা ইবনে জামিল ও আব্বাস, আর একজন সাহাবীর নাম লিখে দিলেন। জাকাত উসুলকারীরা তার কাছে গিয়ে বললেন, ভাই আপনার তো বকরির পাল আছে, জাকাত দেন, তো আপনারা ওই পাশ থেকে নিয়ে আসেন, আরো যাদের নাম আছে তাদেরটা নিয়ে আসেন, আমি পরে দিচ্ছি। সাহাবীরা এবার জাকাতের উসুল করে নিয়ে হযরতে সালাবার কাছে রাদিয়াল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ভাই জাকাতটা দিয়ে দেন। কয় আপনারা বাড়ি চলে যান মদিনায়, আমি যা দিব। আল্লাহর নবী কাছে গিয়ে সাহাবী বললেন, হুজুর আপনার সালাবা তো জাকাতটা দিল না, বকরির যে জাকাত হতো এটা দিল না হুজুর। নবীজি খুবই কষ্ট পেলেন, নবীজি কষ্ট পেলেন। কোরআন থেকে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলার আয়াত নাজিল হওয়ার পরে তার এগানা যারা আত্মীয় স্বজন, তারা গিয়ে বলল, সালাবা শোনো, তোমার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। এখন বলেন এই সাহাবীর দুর্দশা কম না বেশি? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে আপনার ব্যাপারে, তাড়াতাড়ি করে রাসূলের কাছে গিয়া ক্ষমা চান।
নবীজির কাছে সকালবেলা তিনি অনেকগুলি বকরি নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সালাম ফেরার পরে মসজিদে নববীর পাশে গিয়ে দেখে শুধু বকরির পাল, বকরি আর বকরি, এত বকরি আসলো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে হাঁটু গেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার যাকাতের সম্পদগুলি সব নিয়ে নেন। নবীজি বলেন, না, তোমার ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো, আমি যাকাত নিব না। তুমি দাও নাই, যখন আমার প্রতিনিধি পাঠায়া দিয়েছি, নেন না, দাও নাই। নামাজকে তুমি তরক করেছো, তুমি জামাতের সাথে আদায় করতে পারো না, না, তোমার সম্পদ আমি নিব না। হযরত সাহাবা মনে কষ্ট নিয়ে যাকাতের সম্পদগুলি, বকরিগুলি নিয়ে চলে গেল। এবার আল্লাহর হাবিবের ইন্তিকাল হয়ে গেল। নবীজির ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু প্রতিনিধি হলেন, তিনি খলিফা হলেন। তিনি তার কাছেও নিয়ে আসা হলো বকরির পাল। তিনি বললেন, আমি পারবো না, নবীজি যেহেতু নাই নাই আমিও নেব না। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহর পরে আসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহর খেলাফতের সময় আসলো। তাকে গিয়ে বললেন, হুজুর বকরির পালটা নেন। কয়, না, আমি তা নিব না, কারণ আমার ভাই আবু বকর নাই নাই, নবীজি নাই নাই, আমিও নিতে পারবো না তোমার সম্পদ। তোমার সম্পদ তুমি নাও, কি করবা তুমি করো। হযরত ওমর রাদিয়াল্লাহর রাষ্ট্র শেষ হয়ে গেল যখন তিনি চলে গেলেন। তারপরে তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সময় আসলো। বকরির পাল নিয়ে এসে বললেন, হুজুর নেন। তিনিও বললেন, না, যেহেতু আমার ভাই দুইজন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু নিলেন না, আবু বকর রাদিয়াল্লাহু নিলেন না, আমার দয়ার নবী উনার নাই, আমিও নিতে পারবো। নিল না তার সম্পদ। এজন্য নামাজ তরক করার কারণে বিপদগ্রস্ত হয়ে গেল। আমার ভাইরা, এজন্য বিধান হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আকামুস সালাহ, আকামুস সালাহ। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজির মারজে মাউতের সময় যেই কথাটা বারবার তিনি উচ্চারণ করেছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছেন, এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবীজি পৃথিবীতে নেমে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। এরপরে নবীজির ইন্তিকালের সময় নবীজির একবার হুঁশ, একবার নবীজি বেহুশ, একবার হুঁশ আসে, একবার বেহুশ। এই করুণ পরিণতির সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া ছেড়ে চলেই যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আমাদের কি দুর্দশা হবে। নবীজি বললেন, আয়েশা রে, আমি খুবই মরজে মউতের, খুবই সাকরাতুল মউতের খুবই কষ্ট অনুভব করতেছি, মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না। নবীজির কাছে আসলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের ছেলে হযরত আব্দুর রহমান আসলেন। তিনি একটা মিসওয়াকের ডাল নিয়ে হাতে ধরেছিলেন। নবীজি ইশারা করলেন, আয়েশা রে, আমি হয়তো দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আমাকে ওই ডালটা একটু ইশারা করে দেখালেন। ডালটা তাকে দেওয়া হলো। নবীজি মুখে ধরলেন, দেখলেন খুবই শক্ত, এটা চাবাতে পারলেন না। নবীজি মারজে মউতের সময় ডালটা চাবাবেন এমন শক্তি নবীর আর হচ্ছিল না। নবীজি কষ্ট পেলেন, বললেন, এটা আমাকে একটু চাবায়া দাও। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালটা চাবায়া দিলেন, মিসওয়াকটা চাবায়া দিলেন, চিবিয়ে দিলেন, চিবিয়ে নরম বানায়া দিলেন। নবীজি মিসওয়াক করলেন। আল্লাহর হাবিব বলেন, সাকরাতুল মউত আমারে আক্রমণ করেছে, হয়তো বেশিক্ষণ থাকবো না। দিন শেষে গড়ে রাত চলে আসলো। নবীজি একবার হুঁশ, একবার বেহুশ, গভীর রজনী হয়ে গেল। এই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, এখন কি ওয়াক্ত চলতেছে, এখন কোন সময়? হুজুর, রাত্রি গভীর হয়ে গেছে, আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়বে বলে সাহাবীরা অপেক্ষা করতেছিল। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমার বাবার ইমামতিতে এখন নামাজ পড়তেছে। হুজুর, আপনি নামাজের আওয়াজ কি পাচ্ছেন না? আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, শোনো আয়েশা, আর দেরি করো না, আমার মাথাটা উঁচু করে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে মাথাটা উঁচু করে ধরলেন। বাইতুল্লাহ বর্তমানের যে জায়গায় নবীজি শুয়ে আছেন, ওই জায়গায় নবীজি শুয়েছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য নবীদের ব্যাপারে হুকুম হলো, যে জায়গায় নবীরা শেষ
নিঃশ্বাসটা ত্যাগ করো, ওখানেই তাদেরকে দাফন কাফন করতে হয়। নবীজিকে তাই করা হয়েছে। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজির রওজায়ে আতহার, যে রওজার দামটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার দুনিয়ার হাজী সাহেবরা, তোমরা জানো না আমি নবীর দাম কত, আমি রাসূলের সম্মান কত আল্লাহর দরবারে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীজি যে জায়গায় ঘুমাই, যে জায়গায় আমি শুয়ে থাকি, এই জায়গা থেকে আমার মেম্বার পর্যন্ত যেখানে আমি নামাজ পড়াই, যেটা হলো মেম্বারে রাসূল, সেখানে আছে মেহরাবে রাসূল, সেখানে আছে উসতুনি হান্নানা। আল্লাহু আকবার বলেন। এই জায়গাগুলি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর আসমান থেকে কার্পেট, একটা গালিচা, জান্নাতের একটা ফেরাশ বিছানা আল্লাহ দুনিয়ার জমিনি জান্নাত থেকে পাঠায়া দিয়েছে। আমার উম্মত, আমি এসেছি, আমি দেখে এসেছি মিরাজের রাত্রিতে আল্লাহর জান্নাত। আমার উম্মত দেখে নাই। হে আমার উম্মতেরা, আমার রওজায়ে আতহারে আছো, আসার পরে রওজায়ে আতহারে এসে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ো। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ো। এই জায়গা কিয়ামতে তোমাকে সাক্ষ্য দেবে। জান্নাতের মধ্যে নামাজ তুমি পড়লা, এই জায়গা কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা সাধারণ কোনো জায়গা না, এর দাম আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি আর জায়গা নাই। আল্লাহু আকবার বলবেন না? নবীজি যে রওজায়ে আতহারে শুয়ে আছেন তার দাম, যে ফেরাশের উপরে মাটির উপরে নবীজি শুয়ে আছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তার দাম আল্লাহর দরবারে আরশে আজিমের চাইতে। নবীজি আরশে আজিমে গেছেন, ধুলা পায়ে আছে, স্যান্ডেল আছে নিচে, যার নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা। আল্লাহ বললেন হাবিব জুতা খুলবেন না, জুতা নিয়ে আমার বাড়িতে চলে আসেন। আল্লাহু আকবার বলবেন না? জুতা স্যান্ডেল খুলবেন না, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চাইতে দামি নবী পৃথিবীতে আর নয়। আপনি আমার সাথে আসেন, দেখা করেন, সব ডিপ্রেশন দুঃখ বেদনা আমি আল্লাহ আজকে রাতে আপনাকে ভুলাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। তার দাম কত? জুতা স্যান্ডেল পরে আল্লাহর বাড়িতে চলে যায়। কত বড় সম্মান তাকে আল্লাহ দিয়েছেন। নবিয়ানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবা না। আল্লাহ দেখবো, দেখা দেওয়াই লাগবে। মারহাবা কর।